ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم درود شريف পড়ে اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم محبة الشتى اللهم صل على شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم দুরূদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব। তার মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে জাকিরিন শাকিরিন সাদিকিন সালেহিনদের মাজলিসে আসার বসার কিছু আলোচনা করা শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজলিসটার দাম কত জানেন? নাজালাত আলাইহিমু সাকিন, এই মাজলিসের ভিতর সাকিনে বর্ষণ নিতে আছে। আসতে কন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিসের ব্যাপারে বলছেন বেহেশতের একটা বাগান, সুবহানাল্লাহ। আসতে কন সুবহানাল্লাহ। আমার শায়খ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে সেটা দিনই কোনো মাজলিস, আল্লাহ পাক তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। কয় লক্ষ? কথা কয় না, কয় লক্ষ নাকি আল্লাহ তাআলা দান করতে পারে কি পারে না? একটা নেকির দাম কত জানেন? জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় দিকে ইঙ্গিত করে বলছিলেন, হজ করছেন কেনা কেনা হাত জাগান, আল্লাহু আকবার। যারা হজ করছেন দেখছেন উহুদ পাহাড় মাইলকে মাইল, পুরা উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? কথা কয় না, কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো অনেক ভাই দোকানপাটে ঘোরাফেরা করতেছে, বাজানদেরকে রোজ আইসা বসতে পারো, হুজুর তোর সিনার লাগে আমার মাওলার কুদরতি ছোঁয়া লাগছে। কি লাগছে? কুদরতি। সরাসরি করে হুজুরে কাফের হয়ে গেছে। কথা কয় না কা? আমরা সেটা মাওলা পাকে জিকির করতে পারবো না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে মজা আছে না নাই? জিকিরু মে কে মজা है जाकिरू से पूछियो। जिकिरू में क्या मजा है जाकिरू से पूछियो। और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। জিকিরের ভিতরে কি মজা জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা কেনা বুঝবে? আল্লাহর বান্দা টুনটুটি পাখি চেনেন? চেনেন না? দেখবেন ছোট একটা পাখি, দেখছেন নি? ও টুন টুন করে আর এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায়, যায় কি যায় না? আর টুন টুন করে ডাক দেয়, দেয় কি দেয় না? আমাকে দেখুন আম্মা আব্বাকে ডাক দেয়, টুন টুন করে দেয়। ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। বুঝবো বুঝবো একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। বুঝবে? আল্লাহর বান্দারা কোকিল পাখি চেনেন? দেখবেন সারাদিন কুহু কুহু করে ডাক দেয় কি দেয় না? কিন্তু তোদের বাসায় ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহর বান্দারা কাক চেনেন? কাকমনা চেনেন না? কাউয়া চেনেন? দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয় কি দেয় না? আর ওদের সব ডাক দেয় আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ। আল্লাহর বান্দারা মোরগ চেনেন? দেখবেন ফজর আজান আগে আগে ডাক দেয় কুকুরু তুকু, দেয় কি দেয় না? কিন্তু ওদের সব ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহ রেহে ডাক রে বান্দা, আল্লাহ রেহে ডাক, আল্লাহ রেহে ডাক রে বান্দা, আল্লাহ রেহে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না বেঠিক? আল্লাহ রেহে ডাক রে বান্দা, আল্লাহ রেহে ডাক। জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার কেন? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলায়া, চৈত্র মাসে কারা দেশে জমিন মাঝে ধুলা। কারা দেশে? কথা কয় না। মরিচ গাছে কে দিল রে মরিচা তো যা, ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছে তাল। আল্লাহু আকবার কেন? যেভাবে একটু কমান। কারা দেশে পাকে? কথা কয় না। বেগুন গাছে কে দিল রে বেগুন এত মোটা। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হা,
আখের মাঝে কে দিল রেহে রস যে চমৎকার, কে দেছে? কথা কয় না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দেছে? কথা কয় না? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আল্লাহু আকবার। কেন কে লাল বানায়? কিরা? কথা কয় না? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে আছে আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আল্লাহু আকবার। কেন আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার। কেন ওরে আমার মাওলা রে, আল্লাহু আকবার। ওরে আমার মাবুদ রে, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? সবাই কোথায় গেলে তোমারে পাইবার আসে? গুরিয়ামি দেয়াজ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, বয়ানের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। আবার ডাকদার আল্লাহ, আরো জোরে ডাকদার আল্লাহ। মালার গানে মজা আছে না নাই? কথা কয় না? অনেক কিছু আমরা মজা পাই না, আছে না নাই? অনেক কিছু পাইবেন কেমনে? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইতে কইতে কলমটা নষ্ট বিনষ্ট বানিয়ে ফেলাইছে, আছে না নাই? অনেক হুজুর আমরাই তো ভালো না, কয় কি কয় না? এটা বাস্তব, হুজুরেরাও ভালো না। দেখবেন এক হুজুরের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা কয়, মনে হয় নাই? হে আল্লাহর বান্দারা, এক জামাওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? কোনদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে? কথা কয় না? শুনছেন নি বিড়ি আমার সাথে একটা বেশি গেছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কল বন্ধ কর নাকি? না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান, ঠিক না বেঠি? ওসা ইসলামকে ধ্বংস করতে, ওসা মুসলমানকে ধ্বংস করতে, আছে না নাই? হে আল্লাহর বান্দা, দেখবেন মুসলমানের বিরুদ্ধে কথা কয়, মনে হয় নাই? হে আল্লাহর বান্দারা, এই আসাদুল নাস্তিকের নাম শোনেন নাই? এখনো মুসলমান নবীর বিরুদ্ধে কথা কইছে, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই? আর এই হিন্দু নকুল কুমার বিশ্বের অন্য ধর্মের নাম শোনেন নাই? কোরআনের সম্মান কত কায়দায় বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার। কেন আরো জোরে ডাকতেন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাইবে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবে কোরআন? আগুনের তেজ আছে বিশ্ব বাড়া লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আছে না নাই?
যারা সাপিয়াস মানি গ্রন্থ, সাপিয়াস মানি গ্রন্থ, বাড়াবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাইবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মাল্য বিমান দুর্ঘটনায় শুনছেন বিমান পুরে ছাই হয়েছে, মাগার কোরআন পড়ে নাই। যেমনি থাকার তেমনি আছে গ্রন্থ, যেমনি থাকার তেমনি আছে, একটা সূরাও হয় নাই লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাইবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আপনাদের কাছে না মাহফিল ভালো লাগে না? বিশুদ্ধ কথা কয় না, ভালো লাগে? পরীক্ষা সারমো মাঠের ভিতরে, ফেল তো করবেন না। আমি তাকবীর দিয়ে মুখে যুবকরা স্লোগান দেবা, মুরব্বীরা কেউ দেবেন না, খবরদার বাবারা, মুখ বুঝতে থাকতে হইবে। যুবকরা রেডি তো? মুরব্বীরা চুপ থাকতে পারবেন তো ইনশাল্লাহ? খবরদার দেওয়া যাইবে না। যুবকরা রেডি? নারায়ে তাকবীর। অনেক হুজুর প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আরেকটা বার চান্স দেন। মুরব্বীরা দেশেন নি, খবরদার মুখ খামিশ খেয়ে থাকতে হইবে। যুবকরা রেডি তো বাবারা? লিল্লাহে তাকবীর। এখন যুবক রক থাকবা, মুরব্বী গোবালা, খবরদার দেওয়া যাবে না, মুখ ভুলেও বাইর করা যাবে না। মুরব্বীরা রেডি তো বাবারা? রেডি? যুবকরা খবরদার দেওয়া যাবে না। নারায়ে তাকবীর। একেবারে ফেল। কজরা আর ওঠে না। কি আর হুজুর 50 বছর 60 বছর উড়াই দিয়েছে, আর ওঠে না, কথা কয় না কা? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, ওরে আল্লাহ, এদিকে এরকম এত সালা। কিশোরগঞ্জ মাহফিলে গেছে, কই গান বাজনা যেখানে, হারাও তারা করছে, আমরাও আছি সেখানে। আছে না নাই? তালে তাল মিলে আছে না নাই? মাহফিল চলবে না থামাই দেব? একটুখানে থাকবেন, একটা ঘটনাকে ইনশাল্লাহ কার্যক্রম শুরু করবো, শুনবেন তো ইনশাল্লাহ? মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ। পারবেন না কেন কেন হাজার আল্লাহু আকবার। ওকে, তাহলে আউলেই গেলাইছেন। পারবেন কেন কেন? নারায়ে তাকবীর। আল্লাহ আপনার মধ্যে সবাইকে কবুল করেন। দুই বন্ধু, কয় বন্ধু? ভালো করে শুনবেন, কয় বন্ধু? একজন হিন্দু আর একজন মুসলমান। এই হিন্দু মুসলমানের সঙ্গে বন্ধুত্ব আছে না নাই? কথা কয় না? একজন হিন্দু আর একজন মুসলমান। আমরা সকালবেলা কুয়াশার ভিতরে ঘুরতে বের হই কি হই না? ওই দুই বন্ধু বের হইছে। যখন বের হইছে তখন একটা সকালবেলা কোকিল পাখি ডাক দিছে, কুহু। একটা কোকিল পাখি উহু করে ডাক দিস। মানে হিন্দু ওই মুসলমান ভাইকে বলতেছে, ভাই যান কোকিল পাখিটা কি বইলে ডাক দিস? এখন মুসলমানের কলমে তো সবসময় আল্লাহর নাম নাকি? আল্লাহু আকবার কানাকা। আর মুসলমান ভাই বলতেছে হিন্দু ভাইকে, ভাই যান কোকিল পাখিটা আল্লাহর নাম কই ডাক দিস? কার নাম? আর জোর ডাক দেন, কার নাম? আর হিন্দুর পছন্দ হয় না। হিন্দু কয় না, ওই কোকিল পাখি ডাক দিছে হরে কৃষ্ণ রাধা কইয়া, নাউজুবিল্লাহ কয় না। দুইজনের মত মিলছে? কথা কয় না? পিছন কথা কয় না, কা মিলছে? এই সকালবেলা দুইজন উড়াত্তারাক মারপিট শুরু। 3 নম্বর আর এক ব্যক্তি আবার মাছ বিক্রেতা। কি বিক্রেতা? আমার কথা কর না, থামাই দি। কি বিক্রেতা? সে মাছ বিক্রি করতে বের হয়েছে। আমি দুইজনে ধরছে, একজন হিন্দু আর একজন মুসলমান। মানে মাছ বিক্রেতা বলতেছে, ভাইজান আপনি তো নিরপেক্ষ মানুষ, আপনার সমাধান দেন। কয় কি সমাধান? একটা কোকিল পাখি ডাক দিছে, কার নাম কইয়া? কোকিল ভাই কু করে ডাক দিস। হিন্দু ভাই তার কাছে জিজ্ঞেস করছে কি বলে ডাক দিছে? সে বলছে আল্লাহর নাম। হিন্দু বলতেছে, ও আল্লাহর নাম কেন? ওকে হরে কৃষ্ণ রাধা। আপনি নিরপেক্ষ মানুষ, আপনার সমাধান দেন। মাছ বিক্রেতা চিন্তা করছে, আমি কার পক্ষে যাব? যদি মুসলমানের পক্ষে যাও তো আবার হিন্দু আমার শাসবে। কথা বুঝে তো বরিশিল্লা ভাষা। আবার যদি হিন্দুর পক্ষে যাও মুসলমান আমার শাসবে। কথা কর না, কোন পক্ষে যাম? তখন ওই মাছ বিক্রেতা উদাহরণ দিতে বলতেছে, ভাইজান আপনার আল্লাহর নামও কয় নাই,
হরে কৃষ্ণ রাধাও কয় নাই, কইছে কই মাগুর বেদা। কি কইছে? কথা কয় না, কি কইছে? কই মাগুর বেদা যে কইছে, তিনজনের মত মিলছে, কথা কয় না, মিলছে। 4 নম্বর আর একজন ব্যক্তি, সে আবার দুধ বিক্রেতা। কি বিক্রেতা? শুনবেন আপনারা, শুনবেন। তখন ওই তিনজনে ধরছে, দেখে সকালবেলা মারপিট করে। দুধ বিক্রেতা বলছে, এই কপাল ভরা, সকালবেলা মারপিট করো কার? তখন ওই তিনজনে ধরছে, ভাইজান এই পালা, তার সমাধান দেন আপনার, তারপর নাইলে মারপিট থামবে না। মানে দুধ বিক্রেতা চিন্তা করছে, আমি কার পক্ষে যাবো, সকালবেলা মায়ের খেতেইছি নি। দুধ বিক্রেতা বলতেছে, ভাইজান আপনার আল্লাহর নামও কয় নাই, হরে কৃষ্ণ রাধাও কয় নাই, কই মাগুর বেদাও কয় নাই, কইছে দুধ চিনি সাদা। কি কইছে? দুধ চিনি সাদা যাই কইছে। এই তো 4 জন উড়াক্তারা পিড়ে পিড়ি শুন। 5 নম্বর আর একজন ব্যক্তি আসছে, আবার আলু বিক্রেতা। কি বিক্রেতা? কি বিক্রেতা? শুনবেন আপনারা। 4 জন ধরছে, ভাইজান আপনি একটা নিরপেক্ষ মানুষ, আলু বিক্রেতা নিরপেক্ষ না, সমাধান দিয়ে তারপর আপনি যান। এবার আলু বিক্রেতা চিন্তা করছে, আমি কার পক্ষে যে মারি কেমন সকালবেলা, কথা কয় না। এখন আলু বিক্রেতা সমাধান দিতেছে, ভাইজান আপনার আল্লাহর নামও কয় নাই, হরে কৃষ্ণ রাধাও কয় নাই, কই মাগুর বেদাও কয় নাই, দুধ চিনি সাদাও কয় নাই, কইছে আলু রসুন আদা। কি কইছে? আলু রসুন আদা যে কইছে। এই যে 5 জন হুরক্তারাক মারপিট শুরু। 6 নম্বরে একজন লোক বেরোয়েছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, আল্লাহু আকবার কয় না। ইমাম গাজ্জালীর কি সমাধান শুনবেন? শুনবেন। কেরা কেরা আল্লাহু আকবার খাস জায়গায় দেন, নারায়ে তাকবীর, হাত নামান। এই সমাধানটা দেবো সবার শেষে, শুনে যাইবেন তো ইনশাল্লাহ, যাইবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে কবুল করুক। আর আসতে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। শুরুতে আয়াতখানা পাঠ করছি, পরিচিত একটা আয়াত আমি করছি, কোন মোল্লা মৌলবী করছে? কি করছেন? আরো জোরে ডাক দেন, কি করছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে সর্ব উত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। কাদেরকে? মানুষ জাতি, আমরা। কথা কয় না কারা? মানুষ জাতি কারা? আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে ঘোষণা করছে? সম্মানিত কইরা। কি কইরা? দেখেন মানুষ সব দিক দিয়ে দুর্বল। কত তাকামন, এখানে এমন কোন বাপের বেড়া আছে এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা কয় না, আছে? আধা কেজি খাইতে পারে বা না পারে তা নিয়ে তো সন্দেহ, কথা কন না। কিন্তু একটা দৈনিক বাঘের খাদ্য হচ্ছে সর্বনিম্ন 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার কেন? তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত সবল। কোন দিক দিয়ে বলবেন? ইকুটুকু মান। আল্লাহর বান্দারা, হায়াত এখানে 100 বছরের কোনো মুরব্বী আছেন? আমার পক্ষ থেকে হাদিয়ে দেব 500 টাকা। কি নাই? 70-80 তো ধার কথা। হে, একটা মানুষের হাইয়েস্ট হায়াত 70 থেকে 80, কথা কয় না। গুল সাহেব চেনেননি? গুল, ওর নাকি সর্বনিম্ন হায়াত হচ্ছে 750 বছর। আল্লাহু আকবার কয় না। কয় বছর? 750 বছর। এই কসম চেনে? ওর নাকি হায়াত হয়েছে সর্বনিম্ন 350 বছর। আল্লাহু আকবার কয় না। এই সাপ চেনেন? আমরা আবার বরিশালের হাফ না করলে তো নাও চিনতে পারেন। ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 250 বছর। কয় বছর? 250 বছর, একটা সাপের বয়স। তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা কোন দিক দিয়ে বলবেন? চোখের দৃষ্টির দিক দিয়ে। আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। হেই আল্লাহর বান্দারা, রাজা আসছেন, দেখবেন ছোট ছোট 2টা চক্ষু। বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার একটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না, রাজা আছে চক্ষু তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার কয় না। হেই, তাহলে মানুষের চক্ষুর চাইতে রাজার চক্ষের পাওয়ার অনেক বেশি। শকুন দেখছেন কেন? হাত জাগান, আল্লাহু আকবার। অনেকে বার তালেও জাগাইছে, হাত নামা। ময়মুরব্বীরা দেখতে পারে, আমরা দেখি ঠিকই নেই। শুনছি যে এই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। বাংলাদেশে ন্যায় বিচার আছে, কথা কয় না, আছে। এই জন্য শকুন কাম আগেই বাগি। বাংলাদেশের গতি বেশি ভালো না, কথা কয় না। ওই শকুন উপরে উঠতে উঠতে একেবারে ছোট হয়ে যায়, তারপর ডানে ঘেরি ফিরায়, বামে ঘেরি ফিরায়।
টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরি এক নজরে দেয়, আল্লাহু আকবার কয় না গা। কোন জায়গায় খাদ্য খুঁজে বের করে তারপর খায়। এ আল্লাহর বান্দারা, বিলাই চেনেন? কথা কয় না। কুকুর মানুষ দিনে চোখে দেয়, রাত্রে দেখে? বিলাই যেরকম দিনে চোখে দেখে, রাত্রে ওই রকম চোখে দেখে। আল্লাহু আকবার কয় না গা। হে, কুকুর দিনে যেরকম চোখে দেখে, রাত্রে ওই রকম চোখে দেখে। হে, চোরফাসা চেনেন? ও দিনেও যেরকম চোখে দেখে, রাত্রে ওই রকম চোখে দেখে। আল্লাহু আকবার কয় না গা। সব দিক দিয়ে মানুষ দুর্বল। আল্লাহ তাআলা কেন সম্মানিত বলে ঘোষণা করছেন, কারণটা কি? এ আল্লাহর বান্দারা, দেখেন জন্মের দিক দিয়ে মানুষ কত বড় দুর্বল। হুজুর তাকামন। হে, যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করতে পারবে? কথা হয় না। হে, পারবে? হে, মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না। কথা কয় না গা। দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না? হে, তারপর সুইসে সুইসে খায়। একটু শক্ত হলে মাথা দিয়ে ঢুস মারে। কথা কন না কা। তারপর সুইসে সুইসে খায়। এই মানুষের বাচ্চা পারে না, গরুর বাচ্চা পারছে। কথা কন না কা। তাহলে জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্য অন্য মাখলুকাত গুলা সব দিক দিয়ে দুর্বল। আল্লাহ তাআলা কেন সম্মানিত বলে ঘোষণা করছেন, কারণটা কি? আমাদের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পার্স দান করছেন, অন্য অন্য মাখলুকাতের ভিতরে দান করে নাই। ওই পার্সের নাম হয়েছে কলব। জোরে বলেন কি? আর একটু আস্তে কন কি? আরো জোরে বলেন কি? যার কলব পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত, মিয়ানে আ শেখ মা সুগু কেরম জিস কেরামান কাতিবিনরা হার খবর নিস। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের ফেরেশতা কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। এই আর যার কলব অন্ধকার, ও কুত্তার চাইতো খারাপ। কথা কন না কা। ও শুয়ারের চাইতো খারাপ। কুকুর বলতেছে, মালিক আপনার বান্দার সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা দিলেন? মালিক কয়, তা কি? কথার কথা। কুকুর বলতেছে, মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই। দেয় কি দেয় না? আমাকে দেখো দেয়। 4-5টা বাচ্চা দেয় না? যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে, ততক্ষণ পর্যন্ত কুকুর তাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়। এই বাঘ আসুক, সিংহ আসুক, পারুক বা না পারুক, কুকুর তার উপর আক্রমণ করে কি করে না? বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতো খারাপ। 2-1 বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়। আছে না? না এলাকার মধ্যে মনে হয় নাই? দেখছে কুত্তা পারে না, ও পারছে। তাহলে বোঝা গেল কুত্তার চাইতো খারাপ। কথা কর না। এজন্য এক কবি বলছেন, গরবা সুরাত আদম এং সাবুদেম, গরবা সুরাদ আদম এং সাবুদেম, আহমদ বুধ জেহলো হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। কথা ঠিক তবে ঠিক। দেখবেন সুরাতে সিরাতে সব দিক দিয়ে মানুষ ও কুত্তার চাইতো খারাপ। ঠিক তবে ঠিক। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যেন কবি বলছেন, গরবা সুরাদ আদম এং সাবুদেম, আহমদ বুধ জেহলো হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাইলার হাতের দিক দিয়ে কোনো পার্থক্য ছিল? কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল কয়টা? কয়টা? আবু জাইলার কয়টা? আরটা আসতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ছিল কয়টা? আবু জাইলার কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ছিল কয়টা? আবু জাইলার কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল কয়টা? আবু জাইলার কয়টা? সব দিক দিয়ে আমি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার কয় না কা। আর আবু জাইলার নাম শোনার সঙ্গে সঙ্গে কয় লানাতুল্লাহ, তোরবার বেশি বেশি গজব পড়ু। কয় বলদার হয়ে মরছে ভালো হইস। কথা কন না কা। একমাত্র কির কারণে? কলবের কারণে। কথা কয় না। কির কারণে? এ আল্লাহর বান্দারা, এই জন্য কলব পরিষ্কার করতে হবে কি হবে না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? যারা হজ করতে গেছেন দেখছেন হাবশী এলাকার মানুষ একেবারে কালো। ওই না পাইলা তো লিনেন কালা, ওই রকম কালো।
কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার দরবার কত সম্মানিত ছিল। আল্লাহু আকবার কয় না গা? যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কারও হয় নাই। হয়েছে হয়েছে হয়েছে। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় বাংলাদেশের মতো 250টা দেশের রাজত্ব করতেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যখন তাদের মাঝখানে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতো, তাকে সম্মান সূচক বলতো সাইয়েদেনা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার। এই সম্মান আল্লাহ তাআলা কির কারণে দান করছেন? কথা কয় না? কির কারণে? কলবের কারণে। কলব পরিষ্কার করতে হবে, কি হবে না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর বান্দারা, টুপি ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? জামা ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? সমস্ত কিছু ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই? ওই অন্ধকার কলব ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র একমাত্র আমার মাওলা পাকের জিকির। কার জিকির? হে আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আর ওটা আসতে কান আমি আল্লাহর বান্দারে কলব যে অন্ধকার বানাইছেন, কির কারণে জানেন? একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে। কথা ঠিক না বেঠিক?